Hello, hello everyone. I hope I'm audible clearly. So let's get started. দেখো আমরা করছি ক্লাস নাম্বার 21 অফ দ্য সিরিজ WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ, যেখানে আমরা অলরেডি 20টা ক্লাস করে এসেছি। লাস্টে আমরা পড়েছি LCM HCF। তো 21 নাম্বার এখানে আমরা দেখতে চলেছি সিম্পলিফিকেশন, বা বাংলায় বলে থাকি আমরা সরলীকরণ। অলরাইট, এবার দেখো এটা পার্ট নাম্বার 1, কারণ অনেক কোশ্চেন এসেছে এখান থেকে, অনেক। তো দেখাবো তোমাদের নানান ভ্যারাইটিস কোশ্চেন এখান থেকে এসেছে বিগত বছরগুলিতে। বেসিক্যালি 2014 থেকে 2014 মেইনস WBCS, এখান থেকে টিল নাও যতগুলো এক্সাম হয়েছে WBCS মেইনসের, আমরা প্রত্যেকটা এক্সাম কভার করার চেষ্টা করছি। প্রত্যেকটা এক্সামের কোশ্চেন গুলো চ্যাপ্টার ওয়াইজ কভার করার চেষ্টা করছি। সো তোমরা দেখো WBCS বলো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, কেপি, WBP, এসআই বা কনস্টেবল, যাই হোক এক্সাম গুলো খুব ইজিলি কভার হবে। তার পাশাপাশি এখানে যদি বলো সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো তোমার এগুলোর জন্য হেল্পফুল হবে। তো শুরু করি চলো। ও বলতে ভুলে গেছি, মাই নেম ইজ শুভম সরকার। আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ক্লাস নাম্বার 21 অফ সিম্পলিফিকেশন অ্যান্ড পার্ট নাম্বার 1। কারণ অনেক কোশ্চেন এসছে, পার্ট 2 তে কোশ্চেন করাবো বাকিগুলো। পার্ট 1টা চলো শেষ করি। হিয়ার কামস দ্য ফার্স্ট কোশ্চেন অফ 2014। দেখো কি বলেছে, 999 এখানে 98/99 ইন্টু 99। এটাকে কিভাবে করতে পারি আমরা? দেখো এখানে কিছু নেই, মানে এটা যোগ যোগ ফরম্যাটে লেখা যায়। এই যে এই জিনিসটাকে যে লিখেছে এই গোটাটাকে এখানে যোগ ফরম্যাটেও লেখা যায়, মানে আলটিমেটলি বিষয় তো একই, এটার সাথে এটা গুণ হবে, তারপর এটা যোগ হবে। তো এটাকে যদি এরকম করি, দেখো ইন্টু 99 প্লাস অফ 98/99 ইন্টু 99 কাটলো। এবার এটাকে আমরা কি লিখতে পারি, 1000-1 ইন্টু 99 প্লাস 98। এবার তুমি দেখো তো এটাকে লিখতে পারি 99000 মাইনাস 99 প্লাস 98। তাহলে এখানে করলে কি হচ্ছে, 99000 -1 বিয়োগ করলে, মানে এটা থেকে এটা বিয়োগ করলাম, তা তো কত হচ্ছে আলটিমেটলি 98999, 98,999। এই যে অপশন নাম্বার ডি অ্যান্সার। কিন্তু এটা তো ছিল আম জিন্দেগি, আম জিন্দেগি, বাট উই প্রেফার মেন্টস জিন্দেগি। দেখো কি বলছি, ভালো মতো শুনবে। 999 98/99, আর এখানে ইন্টু 99 আছে। তোমাকে মাথায় রাখতে হবে এইখানে আর এইখানে এই সংখ্যাটা সেম কিনা। এখানেও দেখো 99, এখানেও দেখো 99। সেক্ষেত্রে তুমি কি করবে, যতগুলো 9 আছে এইখান থেকে শুরু করে তত ঘর ডান দিকে যাবে। দ্যাট মিনস এখানে এই যে ফার্স্ট ঘর সেকেন্ড ঘর ডান দিকে গেলে, এখানে কি করবে, এখানে না এক বিয়োগ করে দেবে। আর এই যে এইখানে যে 98 আছে, এই সেকেন্ড ঘরটা এখানে এক যোগ করে দেবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই 9টা অ্যাজ ইট ইজ থাকছে, 9 থেকে এক বিয়োগ করার পর কত থাকছে 8। এই 9টা অ্যাজ ইট ইজ থাকবে, তারপর এই যে এই 9টা বসবে, তারপর এই 8-এর সাথে এক যোগ করলে 9 হচ্ছে। দেখো এটা তোমার ডিরেক্ট আনসার। এরপর আরেকটা অঙ্ক এসছে, সেখানে দুটোর জায়গায় 3টে 9 আছে, সেটা নিয়েও আমি দেখাবো। তো চলো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো কিছুই নেই এখানে, এটাও 2 2। এবার এটাকেও 2 ফরম্যাটে লেখা যায়। তুমি যদি এরকম লেখো, এই মানে 32টাকে যদি লেখো, তুমি 2 to the power 5 লিখতে পারো। এবার তার উপরে দেখো আমি ফরম্যাটটা লিখছি, এখানে 3 2 ইন্টু 4 2, মানে গুণ আছে মাঝখানে মাঝখানে, এখানে 12 32। এবার এটাকে কি লেখা যায় দেখো তো, দেখো এই জিনিসটা মানে কি, ধরো এ টু দি রুট ওভার এ, মানে আমরা জানি ধরো a to the power 1/2, তেমনি এরকম 3 বললে আমরা a to the power 1/3 বলি। এবার রুট ওভার 12 বললে এরকম, তাহলে a to the power 1/12 হয় কিনা। তো সেম জিনিসটা যদি আমি এটার ক্ষেত্রে করি, দেখো তাহলে 32 মানে কত, 2 to the power 5। তার পাওয়ারে আবার এই দেখো এই রুট ওভার 12টা যদি ওঠে এখান থেকে 1/12 হবে। তার মানে এখান থেকে কি আসছে, 2 to the power 5/12। এই জিনিসটা থেকে কি আসছে দেখো, 2 to the power 1/4। এই জিনিসটা থেকে কি আসছে দেখো, 2 to the power 1/3। এবার দেখো এটা 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 বেস সেম, তো সেখান থেকে তুমি কি করতে পারো, বেস সেম থাকলে দেখো মাঝখানে গুলো গুণ ফরম্যাটে আছে, এটা ইকুয়াল টু বাদ দাও, এখানে গুণ ফরম্যাটে আছে, তো যোগ হবে আলটিমেটলি পাওয়ার। গুণের সময় পাওয়ার যোগ হয়, করলে কত হবে, 2 to the power লসাগু নাও 12, 4 7 5 12, 12/12 এক কাটলে 2 to the power 1, দ্যাট মিনস 2 উইল বি ইউর অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, 4.6। এগুলো খুব ইজি ইজি অঙ্ক এসছে এগুলোর, আমি জানি না হোয়াট হোয়াট সেন্স ইট মেক্স। হুম 4669 ডিভাইডেড বাই 2
0.3। দেখো এখানে একটা কাটলে এই ঘরের দশমিকটা এখানে চলে আসবে, কিন্তু এটাও যদি উঠাই নিচে আমার 100 গুণ হবে। এস অন্য, তাহলে কাটলে 23 × 4 = 0.3, এটা কাটলে 2.03। 2.03, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো এটা কি বলছে, দেখো আর একটা কথা বলে নি তার আগে, a⁻−1 মানে 1/a হয়, তার মানে কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে সেটা নিচে চলে যায় ডিভাইডেড বাই ফর্মে। তো এখানে 1/2 তার পাওয়ারে -2 লেখা আছে, দ্যাট মিনস এটাকে আমরা কি লিখতে পারি, 1/1/2 তার স্কোয়ার। দেখো মাইনাসটার জন্য ডিভাইডেড বাই ফরম্যাটে চলে গেল, তাহলে কি হচ্ছে 1/1/4, তার মানে আলটিমেটলি 4ই হচ্ছে। সিমিলারলি এখান থেকে কি আসবে, দেখো 1/3 তার পাওয়ারে -2, দ্যাট মিনস 1/1/9 আসছে, তারপরে আসছে 1/4 তার পাওয়ারে -2, দ্যাট মিনস 1/1/16, তার মানে এখানে আসছে 9, এখানে আসছে 16। তাহলে তিনটে যোগ করলে কত হবে, 4 + 9 + 16, 25 × 9 = 29, তাই না, 25 × 4 = 29, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, তোমাকে বের করতে বলেছে 3 - 512 ডিভাইডেড বাই 729। একটা জিনিস দেখো, ধরো মাইনাসের সাথে যদি তুমি -a গুণ করো সেক্ষেত্রে তোমার +a হয়, এর সাথে যদি আরেকটা -a গুণ করো মানে a স্কয়ার হলো, তো আরেকটা -a গুণ করলে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাসের সাথে আবার এটা গুণ হলে তো মাইনাস হবে, তখন কিউব হয়ে যাচ্ছে। তার মানে তিনবার একই জিনিস, মানে তিনবার মাইনাস গুণ করলে মাইনাসই হয়। তো তুমি যদি রুটের বাইরে, তিনবার রুটের বাইরে যদি বের করো আলটিমেটলি মাইনাস তো থাকবে। 512 কত হয় 8, আর এটার কত হয় 9, -8/9, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। লিস্ট লিস্ট অফ এত, হ্যাঁ কোনটা ছোট বলেছে, দেখো 1/2 ডিভাইডেড বাই কত বলেছে 1/4, এটাকে করলে কত হবে 1/2 × 4, দ্যাট মিনস 2। তারপর এখানে কি বলেছে 2/3 ডিভাইডেড বাই 2/5, এটা করলে কত হচ্ছে 2/3 × 5/2, 2 কাটা, দ্যাট মিনস 5/3। অলরাইট, দেন এখানে কি বলছে 3/4 ডিভাইডেড বাই 3/5, দ্যাট মিনস ইকুয়ালস টু 3/4 × 5/3, 3 কাটা 5/4, এটা কত বলেছে 4/5 ডিভাইডেড বাই 4/7 ইকুয়ালস টু 4/5 × 7/4। তুমি পাচ্ছ কি আলটিমেটলি ইউ আর গেটিং 2, 5/3, 5/4 আর 7/5। দেখো এবার বের করতে গেলে কি করতে হবে, দেখো 3 × 6 আর এখানে কিছু নেই মানে 1, 5, তার মানে কোনটা, এটা বড়। দেখো 4 × 8 আর এখানে 5, এটা বড়। 5 × 10 আর 7, মানে এটা বড়, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, এটা করলে একটা, দুটো, তিনটে, চারটে, গোটাটার ভেতরে 0.01 প্লাস চারটে আছে তো 8 × 64, তার মানে দেখো তোমার যদি দশমিকের পর দুটো থাকে সেক্ষেত্রে দশমিক মানে রুট ওভারের বাইরে বেরোলে দশমিকের পর একটা জিরো থাকে। এবার এখানে অলরেডি চারটে আছে, তার মানে দশমিকের পর দুটো জিরো হবে, তার মানে তুমি যদি এরকম করো 0.0064, দ্যাট মিনস ইউ উইল গেট 0.08। চারটে, একটা, দুটো, তিনটে, চারটে ঘর, তো দুটো ঘর পেলে তুমি দশমিকের পর, এটাকে করলে 0.08 হবে, ডিভাইডেড বাই এখানে কি আছে 0.01 × 0.3, হোয়াট ইউ গেটিং 0.09 ডিভাইডেড বাই, এটাই করলে করার প্রয়োজন আছে, এমনিও হয়ে যাবে। দেখো 0.01 × 0.3, তার কারণ হলো এখানে দেখো দশমিকের উপর দুটো ঘর আছে, 3 স্কোয়ার 9, তার মানে 0.3 হবে। এখানে দেখো 0.01 × 0.3, এর সাথে এটা কেটে যাচ্ছে, দশমিক ওঠালে পরে উপরে 100 গুণ হবে। 100 ইজ দ্য অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো আমি করিয়েছিলাম যখন আমি সিম্পলিফিকেশনের ক্লাস করাই সিম্পলিফিকেশন ক্লাস 3 তে আমি পড়িয়েছি, যদি কেউ ভিডিও না দেখে থাকো দেখে আসো সিম্পলিফিকেশন প্লে লিস্টটা। যখন এরকম সিরিজ থাকে ডিরেক্টলি উত্তর হয় 2, মানে যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে সেটাই অ্যান্সার। আদারওয়াইজ তুমি এটাকে ধরতে পারো, ধরো লেট √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 ইনফাইনাইট ইকুয়ালস টু এক্স ধরে নিলে। এবার দেখো একটা জিনিস, √2 এখান থেকে এই গোটা জিনিসটা সেম জিনিস রিপিট হচ্ছে, তার মানে এটাই তো এক্স এর ভ্যালু, তো প্লাস এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে করলে 2 + x ইকুয়ালস টু এক্স স্কোয়ার হচ্ছে, দ্যাট মিনস ইউ গেটিং এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে করলে দেখো এক্স স্কোয়ার -2x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 পাবে। এখান থেকে একটা এক্স মাইনাস 2 পাবে,
ইকুয়ালস টু 0 হয় সেটাকে ইকুয়েট করলে x ইকুয়ালস টু 2 বেরোবে এখান থেকে। তো এইভাবেই হয় আর কি। তো দেখে নিও এখান থেকে দুটো ভ্যালু আসবে, একটা ভ্যালু ভ্যালিড হবে, একটা ভ্যালু x প্লাস 1 হবে মেবি। তো x প্লাস 1 যদি হয় ইকুয়ালস টু 0, তাহলে x এর ভ্যালু তো মাইনাস 1 হতে পারে না এখানে, ওই জন্য এটা হবে না, এই কন্ডিশনটা ফলো হবে। নেক্সট কোশ্চেন কি বলছে 243। দেখো 3 এর স্কোয়ার মানে 9, 3 টু দি পাওয়ার 4 মানে 81। আচ্ছা 3 এর কিউব মানে এখানে 27। আচ্ছা 3 এর 5 মানে এ দেখো 243। এগুলো মাথায় রাখতে হবে জিনিস, ঠিক আছে? তো এই 243 মানে কিছুই না, 3 টু দি পাওয়ার 5 লিখেছে, তার পাওয়ারে যদি আবার 3/5 থাকে এরকম, আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3/5 ইন্টু 5, 5 5 কাটলো, দ্যাট মিনস 3 কিউব, দ্যাট মিনস 3 কিউব 27। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। এই দেখো এখানে বলেছিলাম আগে দুটো ছিল 99, এখানে 99 ছিল, এখানেও 99 ছিল, এবার এখানে তিনটে দিয়ে দিয়েছে 999 999। তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো যতগুলো আছে 9, তিনটে আছে তো তিন ঘর দেখবো, ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর, থার্ড ঘর। এই থার্ড ঘরে গিয়ে আমরা 1 মাইনাস করবো, আর এখানে ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর, এই থার্ড ঘর মানে 5-এর এখানে গিয়ে 1 প্লাস করবো, সেটাই হবে অ্যান্সার। ঠিক হচ্ছে 998996, ডিরেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, 998996। নেক্সট কোশ্চেন। দেখো এটা 7, এই রুট ওভার বাদ দিলে 7 হবে। আচ্ছা দাঁড়াও, এটা আমি এইভাবে করছি না, কারণ আমি লিখেই করি এখানে। দেখো এই যে এই গোটা টার্মটুকু এটা করলে 7 হবে, সাথে সাথে এই যোগ করলে 36 হবে। এই যে গোটা রুট ওভার 36 আছে, এই 36 মিলে 6 হবে, 6-এর সাথে 19 যোগ করলে আবার 25 হবে, মানে এই গোটা রুট ওভার যুক্ত টার্মটা 5 হবে। 5-এর সাথে 11 যোগ করলে 16 হবে, এই রুট ওভার যুক্ত টার্মটা করলে 4 হবে, 4-5 9, তাহলে কত হচ্ছে 3। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, আর কিছু দেখারই দরকার নেই। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কত 31, আর এখানে কত 25। দেখো এখানে কত 50 প্লাস এখানে 31, কত হচ্ছে তাহলে 81, দ্যাট মিনস 9। এই তো অপশন নাম্বার। আচ্ছা কত স্কোয়ার বলেছে, মানে 9 ইকুয়ালস টু, ধরো এখানে কোন একটা সংখ্যা তার স্কোয়ার, তাহলে কি লিখবে তুমি, এক্স এর ভ্যালু কত, অবভিয়াসলি 3 হবে না, এক্স এর ভ্যালু 3, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে 6/50, এগুলো কোনো ব্যাপার হলো, রুট ওভার এক্স বাই 200, এটা কাটলে 4 হয়, রুট ওভার এক্স 4 6 24, তাহলে এক্স স্কোয়ার করলে কত হয় 576। সরি, একটু ওয়েট করো, লেট মি হ্যাভ সাম ওয়াটার। নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা ভালো কোশ্চেন। ফার্স্ট টার্মটা তুমি কি করতে পারবে, 2 - 1/2। সেকেন্ড টার্ম থেকে কি লিখতে পারো, 3 - 1/3। থার্ড টার্ম লিখতে পারো 4 - 1/4। ডট ডট করতে করতে এখানে n - 1/n। অলরাইট, তো এটা করলে কি হচ্ছে 1/2, ইন্টু এটা করলে কি হচ্ছে 2/3, ইন্টু এটা করলে কি হচ্ছে 3/4, ইন্টু ডট 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 করে ইন্টু n - 1/n। এবার দেখো তো 2 এর সাথে 2 কাটছে, 3 এর সাথে 3 কাটছে, 4 এর সাথে এখানে 4 কাটবে, এরকম করতে করতে এখানে একটা টার্ম n - 1 আসবে, সেটার সাথে এটা কাটবে। তো আলটিমেটলি ইউ আর গেটিং n/n, 1/n, তাই না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো 1 এর সাথে 1 এটা বিয়োগ করলে 0 হবে, তার মানে -1। এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এই গোটাটুকু কত পাচ্ছ তুমি 2। 1 থেকে 2 বাদ দিলে -1 থাকে, এই 1 আর -2, 2 হচ্ছে অ্যান্সার। আমি কি ভুল করলাম? লেট মি চেক ওয়ান্স, তাড়াহুড়ো করছি তো। দেখো এটা করলে কত হচ্ছে 1 - 1 0, এখানে মাইনাসটা থেকে যাচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস 2 হয়ে যাচ্ছে, 1 মাইনাস অফ 2 মানে -1 - হ্যাঁ 2, 2ই হবে অ্যান্সার। যদি ভুল হয় দেখে নিও, আমার কেন যেন মনে হচ্ছে 0 হতে পারে, আমি জানি না, দেখে নিও। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে এর ভ্যালু কত হবে, তাই না? আমরা এখানে দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা, সো আমাদের আর কিছু দেখারই দরকার নেই, লাস্টে 4 আছে। দেখো 4 8 32-এর 2 আসবে একটা ইউনিট ডিজিট। দেখো 7 2 × 14 হতে পারে, 9 2 × 18 হবে না, 2 1 2 হবে না, 3 2 × 6 হবে না, তার মানে চোখ বন্ধ করে 7 2 × 14 হচ্ছে, যেহেতু এই 7 আর 2 14 4 হচ্ছে এখানে, তাই অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, ক্যালকুলেশন করারই দরকার নেই। এখানে দেখো কি বলেছে, আচ্ছা এটা 1/2, তার স্কোয়ার করলে কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 1/4, তার মানে আমরা এই টার্মটুকু কত পাচ্ছি, এই টার্মটুকু পেয়ে যাচ্ছি 1/4। এবার 1/4 এর মাথায় আবার -2 আছে, দ্যাট মিনস তোমাকে লিখতে হবে 1/16, তাই না? বলেছি মাইনাস থাকলে ডিভাইডেড বাই হয়ে যায়, সূচকের নিয়ম, a টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/a, এই ফর্মুলা ইউজ করে। এখান থেকে কত 16 হচ্ছে, তার মাথায় আবার -1 আছে, দ্যাট মিনস 16 এর মাথায় যদি -1 থাকে, তার মানে 1/16 হয়ে যাবে এটা, দ্যাট মিনস 1/16, বি নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দ্য সিম্পলিফাইড ফর্ম অফ 1/56, এটা ভালো অঙ্ক, এটা স্টার মারবে একটু, আমি করিয়েছিলাম মোস্ট প্রবাবলি লেকচার নাম্বার 5 অফ সিম্পলিফিকেশন।
যেখানে দেখো বিষয়টা কি হচ্ছে, এখানে 1/56 প্লাস 1/72 একটা সিকোয়েন্স ফলো করছে। যদি দেখতে পারো তাহলে পারে খুব ইজিলি অঙ্কটা সলভ করতে পারবে। দেখো এটা লিখতে পারি 1/7 × 8 প্লাস 1/8 × 9 প্লাস 1/9 × 10 প্লাস 1/10 × 11 প্লাস 1/11 × 12। দেখো গ্যাপ এক গ্যাপ এক গ্যাপ এক, এই দুটোর মধ্যে গ্যাপ এক, এই দুটোর মধ্যেও গ্যাপ এক। এটাকে লেখা যায় 1/7 - 1/8। শুধু এই টার্মটুকুকে লিখতে পারি তো। তাহলে কি হচ্ছে দেখো, মানে আমি করে দেখাচ্ছি 1/7 - 1/8 যদি তুমি করো এটা কি হচ্ছে দেখো, 7 × 8, 8 - 7, তার মানে কি হচ্ছে দেখো 1/56 হচ্ছে। সেটাই তো এটা, তাই না? তো নেক্সট টার্মটা তুমি কি লিখতে পারো, প্লাস 1/8 - 1/9 প্লাস অফ 1/9 - 1/10 প্লাস অফ 1/10 - 1/11 প্লাস অফ 1/11 - 1/12। অলরাইট, দেখো এখানে +8 -8 কাটলো, -9 +9 কাটলো, এখানে 10 10 কাটলো, 11 11 এর ঘর কাটলো, আলটিমেটলি ইউ আর লেফট উইথ 1/7 - 1/12। কত হচ্ছে 7 12 84, 12 - 7, দ্যাট মিনস 5/84। উইল ইট নট বি দ্য অ্যান্সার? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন। কিছুই নেই এখানে, আহা এটা একদমই সোজা দিয়েছে। দেখো আমরা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা স্টেপ তো খেয়ে ফেলেছে, এখানে বোঝা যাচ্ছে 6.5 থেকে বাদ দিলে 3.35, এই যে অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। কিভাবে বলছি দেখো, 6.5 তার স্কোয়ার মাইনাস 3.15 তার স্কোয়ার ডিভাইডেড বাই 6.5 প্লাস 3.15। এটা কত হচ্ছে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙলে কত হবে, 6.15 প্লাস 3.15 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 6.15 মাইনাস 3 পয়েন্ট, সরি 6.15 না, হা হা, সরি 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 সরি, this is not 6.15, this is 6.5 only. Yeah, okay, 3.5, আচ্ছা 6.5 plus 3.15, this brings এটা কাটলো, ultimately you are left with 3.35। option number D is the right answer। next question। আচ্ছা, কি বাত হ্যাঁ, দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই একই ফর্মুলা, এ প্লাস বি 77 প্লাস 1/77 প্লাস অফ 77 মাইনাস 1/77 ইন্টু এ মাইনাস বি, এ প্লাস 77 প্লাস 1/77 মাইনাস 77 মাইনাস আছে প্লাস 1/77। দেখো 77 77 কাটছে এখান থেকে, এখান থেকে 1/77 1/77 কাটছে, 77। হ্যাঁ, তো এখান থেকে করলে কত হচ্ছে 154 ইন্টু এখান থেকে করলে হচ্ছে 2/77, কাটলে এখান থেকে কত 2, 2 2 4। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 20 দেখো আমি বলেছিলাম যখনই এমন সিরিজ চলবে এখানে এমন কিছু থাকতে হবে, তার মানে এখানে কিছু নেই মানে কত 1 আছে, এই 1 এর ডিফারেন্সে আমি এইটাকে ফ্যাক্টরটাকে ভাঙবো, 5 × 4। দেখো এদের দুজনের ডিফারেন্স 1, যখনই এখানে 1 থাকলো আর এদের দুজনের ডিফারেন্সে ফ্যাক্টর আমি ভাঙতে পারলাম, মাঝখানে যদি যোগ থাকে বড় সংখ্যা উত্তর, মাঝখানে যদি বিয়োগ থাকতো ছোট সংখ্যা উত্তর হতো। বড় সংখ্যা উত্তর হবে কারণ যোগ আছে। সো নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কিভাবে আমি দারুণ ভাবে এক্সপ্লেন করেছি এটা, সিম্পলিফিকেশন ক্লাস 5 আই থিঙ্ক পড়িয়ে এসছি আমি, ক্লাস 5 আর 4, সরি 4, ঠিক আছে, সার্চ বলে পড়িয়েছি, ওখানে পড়িয়েছি। দেখো নেক্সট কোশ্চেন। দিস ওয়ান ইজ এ গুড কোশ্চেন, দিস ওয়ান ইজ এ গুড কোশ্চেন। আচ্ছা এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তো মনে মনে ধরে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার আলটিমেটলি দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, পাচ্ছ তো? দেখো তো, আমি না একটু কারসাজি করি জিনিসটা, হাফ দিয়ে গুণ করে দিই। হাফ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হাফ ভাগ নিতে হচ্ছে, তাহলে 2a² প্লাস 2b² প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা বেশ ভালো কথা। এইবার এটাকে লেখা যায় কি জানো তো, এই গোটা জিনিসটাকে লেখা যায় a মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার। ফর্মুলায় ভেঙে দেখবে, ধরো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলে এ মাইনাস বি স্কোয়ার হচ্ছে। সিমিলারলি এরকম করে ভেঙে দেখবে, এটাই আসবে 1/2। ডিরেক্টলি ফর্মুলা মনেও রাখতে পারো। এবার এর ভ্যালুটা কত ধরেছিলাম 997, 997 মাইনাস বি কত ধরেছিলাম 998 স্কোয়ার প্লাস বি ধরেছিলাম 998 মাইনাস সি ধরেছিলাম 999 আর সি ধরেছিলাম 999 মাইনাস এ ধরেছিলাম 997 তার স্কোয়ার।
কত হচ্ছে 1/2। এখানে করলে -1 স্কোয়ার মানে 1, প্লাস এখানে 1, সরি এখানে স্কোয়ার হবে, এখানে 1 স্কোয়ার মানে 1, প্লাস এখানে 99 থেকে 97 বাদে 2, 4, 2 স্কোয়ার মানে 4, তার মানে কত হচ্ছে 1/2 ইন্টু 6, কাটলে এখানে কত হচ্ছে 3 ইজ ইউর অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে করলে 13, 13 সাথে যোগ করলে 64 মানে 8, যোগ করলে 16, কিছুই নেই এগুলাতে। আচ্ছা, হুম হুম, ভালো, চলো কি বলেছে। 1000 1/5 প্লাস 999 494 বাই 495 ইন্টু 99, এটাই তো বলেছে, কোনো বড় ব্যাপার নয়। 1/5 প্লাস 999 ইন্টু 99, এটাকে ব্রেক করে লিখে নেই, প্লাস অফ 494 বাই 495 বাই 99। এবার দেখো এটাকে কাটলে কত হয় 5। এবার বিষয়টা কি, এখানে একবারই লেখা যেতে পারে এই টার্মটা আর এই যে বাকি যে টার্মটা রইলো সেটা মিলে কত হয়, একবারই লিখতে পারি, কিন্তু তোমরা তো বুঝবে না আবার, তাই তোমাদের জন্য কত কি না করতে হয়, 999 ইন্টু 99। দেখো এখানে 1/1000 ডিভাইডেড বাই, এ দুটো যোগ করলে কত হবে 495/5, দ্যাট মিনস এখানে কত 99 আসছে, প্লাস 999 ইন্টু 99। নেক্সট লাইনে কি হবে 1/1000 প্লাস, দেখো এখানেও 99 আছে, এখানেও 99 আছে, কমন নিয়ে নাও 99, কমন নিলে কি পাচ্ছ, এখানে 1 প্লাস 999, দ্যাট মিনস 1/1000 ইন্টু 99 ইন্টু 1000, কাটলে কত হচ্ছে, you are left with only 99। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, দিস ওয়ান ইজ এ গুড কোশ্চেন। ইয়া, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, এটা করলে কি হয়, দেখো এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তাই তো, এটাই করা হয়েছে। এটাকে লিখে যায় এ প্লাস বি তার হোল কিউব। এবার যদি তুমি এখানে করো 0.98 প্লাস 0.02, এটার কিউব, মানে এই গোটাটাকে এ প্লাস বি কিউব লিখে নিলে -1, তো হচ্ছে তাহলে, হুম, এখানে কি কিছু ভুল করলাম, না ঠিকই তো আছে, 1 কিউব -1, দ্যাট মিনস 0 ইজ কামিং। আহা, হা হা, এখানে তো এ প্লাস বি এর একটা টার্ম থাকতো, এ প্লাস বি এর টার্মটা তো এখানে নেই, তবেই তো मैं कहूँ। হুম, হুম, হুম। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি কোথাও ভুল আছে, আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি। দেয়ার মাইট বি সাম এরর ইন দা কোশ্চেন, কারণ দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তবেই গিয়ে এটা এ প্লাস বি, মানে অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে কি হয় বলতো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা এ প্লাস বি কিউবের হোল কিউবের ফর্মুলা। এখান থেকে এ কিউব প্লাস বি কিউব যদি তুমি এখানে লেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস এটা থেকে 3ab যদি কমন নাও, ইফ ইউ টেক ইট 3ab কমন, তাহলে এখানে এ প্লাস বি দাঁড়াচ্ছে, এই এ প্লাস বিটা তো মিসিং কোশ্চেনে, দের ইজ নো এ প্লাস বি ইন দা কোশ্চেন। আই থিঙ্ক আমি আমি কিছু মিস করছি বা কোশ্চেন ভুল আছে কিছু, মানে যাই হোক ছাড়ো, এখান থেকে তো এটা আমি ডিরাইভ করতে পারি না এখান থেকে ডিরেক্টলি, কারণ এখানে এ প্লাস বি এর টার্মটা মিসিং। এ প্লাস, আরে মিসিং কেন, ঠিকই তো আছে। আমি ভুলভাল বলে যাচ্ছি। দ্যাট মিনস দেখো 0.98 প্লাস 0.02, এই দুটো যোগ করলে তো আলটিমেটলি ওয়ানই হবে, এখানে কিছু নেই মানে তো ওয়ান আছে, তাই না। দেখো আমি করছি, ঠিকই ঠিকই ছিল, ঠিকই ছিল, অ্যান্সার একদম ঠিক ছিল, 1 - 1 = 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি বলেছে 0.98, এত এ কিউব প্লাস 0.2 বি কিউব প্লাস 3 ইন্টু 0.98 3a ইন্টু 0.02 বি ইন্টু এ প্লাস বি 0.98 প্লাস 0.02। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা এটা তো ওয়ান হয় না করলে, কারণ আলটিমেটলি কত, এটা 0.98 প্লাস 0.02, এত হোল কিউব, দ্যাট মিনস 1 কিউব মানে 1, এটা গোটাটা হয়ে গেল 1 - 1 আছে, 1 - 1 আলটিমেটলি 0 হবে অ্যান্সার। অপশন নাম্বার
ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটা মানে কি 0.1, তার মাথায় বার মানে কি লিখতে পারি? এটা 1/9 লেখা যায় না? তার স্কোয়ার যদি থাকে এখানে, তার মানে 1/81 হচ্ছে। অলরাইট, তো এই টার্মটুকু কত হবে দেখো এখান থেকে, 1 - 9 ইন্টু, এবার দেখো এই জিনিসটা কি লিখতে পারো, 0.16 বার। এটা কি লেখা যায়? আমি বলেছিলাম মানে যার, এটা বাদ দিয়ে যেটা থাকবে এটা লিখে সেটা বিয়োগ করে দাও এখান থেকে, ডিভাইডেড বাই এইটার জন্য যতগুলো মাথায় বার আছে সেটার জন্য 9 লেখো, আর যার মাথায় নেই তার জন্য একটা করে 0 বসাও। তাহলে কত হচ্ছে? এটা 15/90, দ্যাট মিনস 6 × 15 = 90, 1/6 ইজ কামিং, 1/6, তার মানে এটা 1/6, আর মাথায় একটা স্কোয়ার আছে, এটা কিন্তু ভুলবে না, স্কোয়ার। আলটিমেটলি ইউ আর গেটিং 1 - 9 ইন্টু 1/36, দ্যাট মিনস 4, 1 - 1/4, দ্যাট মিনস 3/4। অলরাইট, এবার কি বলছিলাম দেখো, এটা তো বেরিয়ে গেল 1/81, আর এখানে এলো 3/4, কাটলে কত হচ্ছে? 27, তার মানে 1/108। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা করলে কি হবে দেখো, 1/4 তার পাওয়ারে -হাফ, দ্যাট মিনস 1/16, মানে এটা করলে 16 হচ্ছে, -3 ইন্টু, আটকে কি লিখতে পারি? 2 এর কিউব লেখা যায়, 2 এর কিউব তার পাওয়ারে আছে আবার 2/3, দ্যাট মিনস এই 3 কাটলো, দ্যাট মিনস 2 স্কোয়ার, ইউ গেটিং 4, দ্যাট মিনস প্রথম এই টার্মটা থেকে কত হচ্ছে? 16 -3 ইন্টু, এখান থেকে কত পেলে তুমি? 4 ইন্টু, ইন্টু 4 টু দি পাওয়ার 0 মানে, সূচকের নিয়ম পড়েছিলাম, a টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 4 টু দি পাওয়ার 0 মানে 1 হবে, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে 1ই হয়, সেটার ভ্যালু। আচ্ছা, এবার দেখো এখানে এই জিনিসটা একটু মাথায় রাখো, এখানে কি বলেছে? 9/16 তার পাওয়ারে -হাফ। আচ্ছা, তার পাওয়ারে -হাফ মানে এটা 1/9/16 তার পাওয়ারে হাফ হয়ে যাবে, আর পাওয়ারে হাফ মানে কি 1/√9/16, দ্যাট মিনস এটা কি হয়ে গেল? 3/4, এটা উল্টালে কি হয়ে যাবে? 4/3। অলরাইট, তাহলে এখানে কত যাচ্ছে? 4/3, দ্যাট মিনস 16 - 12, তার মানে 4 প্লাস 4/3, 4 12 4 16/3, 5 × 1/3। অলরাইট, অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এটা করলে কি হবে? 3 - 1/3, তারপর এখানে 4 - 1/4, এখানে 5 - 1/5, ডট 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 99 - 1/99, আর এখানে 100 - 1/100। অলরাইট, এটা করলে কি হচ্ছে? 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5, ডট 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 98/99 ইন্টু 99/100। দেখো 3 4 4 99 99, দেখো এখানে 98 98 কাটবে, এরকম 5 এর সাথে 5 কাটবে, এরকম কাটতে কাটতে এবার লেফট উইথ অনলি 2, আর এখানে 100, তো 2/100 you will get, that means 1/50, that will be your answer. All right, option number C is the right answer. Next question. যদি √15 এত হয় তাহলে এতর ভ্যালু কত? দেখো এটা কিছুই না, করণী নিরসন বা রেশনালাইজেশন আমরা পড়ে এসেছি, সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবো। উপর নিচে গুণ করে দাও, √5 প্লাস √3 দিয়ে √5 মাইনাস √3, আর এখানে তাহলে কি হচ্ছে? √5 প্লাস √3 স্কোয়ার। এটা করলে কত হবে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে স্কোয়ার বি স্কোয়ার, √5 স্কোয়ার মানে 5 মাইনাস √3 স্কোয়ার মানে 3। এখান থেকে করলে কত হচ্ছে দেখো, 5 প্লাস 2√15, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এর জায়গায় যদি √5 প্লাস √3 থাকে, তার স্কোয়ার করলে কি হবে? √5 স্কোয়ার প্লাস 2ab √5 ইন্টু √3 প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। তো এখান থেকে করলে কি হচ্ছে দেখো, √5 স্কোয়ার মানে 5 প্লাস 2√15, 3 5 15, প্লাস √3 স্কোয়ার মানে 3, তাহলে কত হচ্ছে? এখানে প্লাস 3 লিখবো, তাহলে কত হচ্ছিল? 8 প্লাস 2√15 ডিভাইডেড বাই 2। এবার দেখো ওপর থেকে 2 যদি কমন নাও তুমি এখানে কেটে দিতে পারো, তো 4 প্লাস √15 ডিভাইডেড বাই 2, 2 কাটা গেল, তার মানে ইউ আর লেফট উইথ অনলি 4 প্লাস √15, 4 আর √15 এর ভ্যালু এখানে দেওয়া আছে 3.8729, দ্যাট মিনস কত হচ্ছে? 7.8729। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। 2017 WBCS এর কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। দেখো ওই কাইন্ড অফ ওরকমই 1/28, এর আগে একটা করে এসেছি আমরা, সিরিজ টাইপ, প্লাস 1/30, 130 প্লাস 1/208। দেখো এখানে করলে
এটা 4 × 7 হয়, প্লাস এটা 7 × 10 হয়, প্লাস এটা 10 × 13 হয়, প্লাস এটা 1/13 ইন্টু 13 × 13 7 8 6 16 13 × 16 হয়। দেখো এখানে গ্যাপ 3, এখানেও গ্যাপ 3, এখানে এই দুটোর মধ্যে গ্যাপ 3, এখানে এই দুটোর মধ্যে গ্যাপ 3, সিরিজে পড়ে গেছে। তার মানে এটাকে লিখতে পারো 1/4 - 1/7 প্লাস অফ 1/7 - 1/10 প্লাস অফ 1/10 - 1/13 প্লাস অফ 1/13 - 1/16। অলরাইট, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, ইউ আর লেফট উইথ অনলি 1/4 - 1/16। এর ওপর নিচে 4 দিয়ে গুণ করে দাও, তোমাকে আর ঝামেলা করতে হবে না। তাহলে 16, 4 থেকে একবার দিলে 3, 3/16 ইজ গেটিং ইউর অ্যান্সার, 3/16। হুম 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 এখানে না অপশন ভুল ছিল, অপশনস ওয়্যার রং গিভেন, মানে দেওয়া অপশন গুলো ভুল ছিল। এখানে 3 করে নাও, এখানে দাঁড়াও সুন্দর করে করে দিই। এখানে এটাকে 3 করে নাও, আর লাল কালারটা দিয়ে একটু পরে অপশন সি দাগিয়ে বেরিয়ে যাও। নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, হ্যাঁ এটা কোনো কোশ্চেন হলো? 3 3 5 15, তো বিষয়টা কি দাঁড়াচ্ছে 15। আচ্ছা চলো করি। 5/8 অফ 24 ইকুয়ালস টু 15/7 ইন্টু এক্স, কিছু নেই মানে এক্স ধরে নিলাম। 3 আর 24, 3 5 15 হচ্ছে, 15 15 কাটা, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 7 না? অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলছে, দেখো 3 দুগুণে 6 - 1, তাই তো? 6 - 1/3। নেক্সট 5 দুগুণে 10 - 3/5। এখানে 7 দুগুণে 14 - 5/7, ডট 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 করতে করতে এখানে 2002 - 999 ডিভাইডেড বাই 1001। এইবার দেখো এখানে কত হচ্ছে, 5/3 ইন্টু 7/5 ইন্টু 9/7 ইন্টু ডট ডট করতে করতে এখানে কত হবে, 1003 ডিভাইডেড বাই 1001। তুমি দেখো তো, এই 5-এর সাথে এটা কাটলো, এই 7-এর সাথে এটা কাটছে, এই 9-এর সাথে এখানে কাটবে, এরকম করতে করতে এরকম কাটতে 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 1001-এর সাথে এটাও কাটা যাবে। ইউ আর লেফট উইথ অনলি 1003 আর 3, তো কত হচ্ছে 1003/3। দিস ইজ ইউর অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 35। এটা ইকুয়ালস টু এটা কত বলেছে, দেখো এটাও 2 এর স্কোয়ার হবে, এটা 2 এর কিউব হবে, তো 8 কে 2 এর কিউব লিখতে পারো। তারপরে কত আছে 0.28 ইন্টু 4 কে 2 এর স্কোয়ার লিখতে পারো, তারপরে 0.08। হোয়াট ইউ আর গেটিং, এই দেখো 2 টু দি পাওয়ার এম তার পাওয়ার এন হলে, ধরো 2 না, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরলাম, এখানে ধরো এ টু দি পাওয়ার এম, সূচকের নিয়মে পড়িয়ে এসেছি, এই পাওয়ার দুটো গুণ হয়, এম ইন্টু এন, তার মানে এ টু দি পাওয়ার এম এন হয়। তো এই পাওয়ার এটার সাথে গুণ হবে, কত কত হবে 0.84 ইন্টু 2.016। এবার দেখো বেস সেম, দেখো এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার যদি ওয়াই হয়, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এক্স প্লাস ওয়াই। অলরাইট, সূচকে পড়িয়ে এসেছি। তো 2 to the power 0.84 plus 0.16, that means 2 to the power 1, that means 2 is your answer, option number A is the right answer. Next question. একটু আগে করলাম না এরকম একটা অঙ্ক, দেখো এটা করলে কত হচ্ছে 1/9 তার স্কোয়ার, 1 - 9 ইন্টু 15/90 তার স্কোয়ার, এটা কাটলে কত হবে 6, তার মানে 1 - 9 ইন্টু 1/36, এটা করলে 4 হচ্ছে, তার মানে 3/4। আর এখানে 1/81 আছে, এখানে 1/81 অ্যাজ ইট ইজ রয়েছে, করলে এখান থেকে 27 হবে 108। এই সেম অঙ্কই তো করে এলাম, 108 নিচে করে নেওয়া, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা এত ইকুয়ালস টু এত, বেশ ভালো কথা। 0.04 ইন্টু 0.4 ইন্টু এক্স ইকুয়ালস টু 0.4 ইন্টু 0.04 ইন্টু রুট ওভার ওয়াই। আচ্ছা এর ভ্যালু কত, এটা যদি ওদিকে যায় তাহলে কত হচ্ছে 0.04 ইন্টু 0.4 ইন্টু এক্স, স্কোয়ার করলে 0.04 এর স্কোয়ার ইন্টু 0.04 তার স্কোয়ার ইন্টু, এই যে দেখো রুট ওয়াই তার স্কোয়ার করলে ওয়াই হয়ে যাবে না শুধু, তো একবার করে দিলাম, মানে এই রুট ওভারটা উঠিয়ে এখানে স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ারিং অন বোথ সাইডস বলতে পারো। একটা এটার সাথে একটা কাটা গেল, 0.4 এর সাথে একটা কাটা গেল, তার মানে এক্স বাই যদি ওয়াই তুমি বের করতে চাও, সেক্ষেত্রে তোমার এখানে কত রয়ে গেছে 0.4 ইন্টু 0.04 ডিভাইডেড বাই কিছু নেই মানে 1, তাই তো? তাহলে এটা কত হচ্ছে দেখো, একটার জন্য 10 হবে, দুটার জন্য এখানে কত হবে 100 হবে, তার মানে 16/1000, দ্যাট মিনস 0.016। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলছে,
এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা ধরে নাও, কত হচ্ছে তাহলে 3 × 4 12 প্লাস 2 × 3 6, মানে 3 × 4 12 মাইনাস 2 × 3 6, মানে 12 6 18, 12 6 18 ডিভাইডেড বাই 12 - 6 6। এগুলো অঙ্ক দিয়েছে এক একটা। নেক্সট কোশ্চেন, এখানে করলে কত, একটা দুটো চারটে শূন্য না, একের পর চারটে শূন্য, মানে এখানে 100 হবে। 100-র সাথে 44 যোগ করলে 144, তার মানে 144 কত রুট, 12 রুট, 12-র সাথে 4 যোগ করলে 16, তার মানে 4 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। অপশন নাম্বার এ 2 হবে অ্যান্সার। যে জিনিসটা রিপিট হচ্ছে বারবার সেটাই হয় অ্যান্সার। আরে বাপরে, কা হো গিয়া। কোথায় চলে গেছিল, সরি। লাস্ট কোশ্চেনে ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আমার রুটের বাইরে বেরোলে তিনটে হবে, দশমিকের পর যেহেতু ছটা আছে, মানে তিনটে হওয়ার শর্ত কি 0.008। ঠিক আছে, এর পাওয়ারে আবার এখানে 3 আছে, মানে √3 আছে এখানে, করলে দেখো একটা দুটো তিনটে আছে, তার মানে রুটের বাইরে বেরোলে থ্রি, থ্রি যেহেতু, তো মানে দেখো বিষয়টা কি, ধরো 0.2 0.2 0.2, এটা করলে দেখো 2 × 2 = 4, 2 × 8 হবে। কিন্তু দেখো দশমিকের পর এক ঘর দু ঘর তিন ঘর আছে, তাই ওই জন্য আমরা 0.08 এরকম নেই তো। তো এক ঘর পর দশমিক থাকলে সেটা যখন তুমি 0.2 এর কিউব করছো, তিন ঘর আগে দশমিক চলে আসে, তো সিমিলারলি এখানে এটা করলে 0.2 বেরোবে কিনা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও 16 দেখতে পাচ্ছি, কিন্তু 16 দেখলে তো হবে না, এখানে 2 দেখতে হবে আমাকে। 2 32 5 32, দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। দেখো তার মানে বিষয়টা কি, এটাকে 2 টু দি পাওয়ার 8 লিখতে পারো, তারপরে 0.16 ইন্টু 16কে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 না, 2 টু দি পাওয়ার 4 16, তারপরে 0.18। দেখো এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1.28, এই দুটো গুণ হয় না, ইন্টু এখানে 0.72। এবার বেস যেহেতু সেম, যোগ হবে 2 টু দি পাওয়ার 1.28 প্লাস 0.72 হবে এখানে, 0.72। So you are getting 2 to the power 2, that means 4 is your answer. Option number B is the right answer. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ এত। হুম, একটু আগেই করে এলাম না এটা, না আমরা করেছিলাম ওখানে একটা এর পাশে একটা -1 ছিল, কিন্তু এখানে মাইনাস টাইনাস দেওয়া নেই কিছু। দেখো a³ + b³ + 3 × a × b × a এটা b এটা, a+b করলে কি দাঁড়াবে বলো, পয়েন্ট, দেখো 0.98, 0.02। কোশ্চেন কিভাবে রিপিট হয় দেখেছো, প্রায় সেমি কোশ্চেন, একটা 1 দেয়নি শুধু এখানে, এটা 1 হয়ে যাচ্ছে না, তো এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তো কিছু দেওয়া নেই মানে কি, এখানে গুণ 1 আছে, তো আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে 0.98 + 0.02, এত, সরি এত এর হোল কিউব, কিউব করলে কত হবে এখানে 1 এর কিউব, দ্যাট মিন্স ইউ আর গেটিং অনলি 1। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বেশ ভালো কথা। 1872 বাই √x = 234, এর ভ্যালু কত, এখানে 7 × 14, 4 × 8 = 32, 8ই হতে পারে, আর কিছু হতেই পারে না, ইউনিট ডিজিট ম্যাচই করবে না তাছাড়া। √8 এর ভ্যালু 8 হলে x এর ভ্যালু 64। নেক্সট কোশ্চেন। আচ্ছা, √32 ই কোশ্চেন দিয়ে, হ্যাঁ, √8 + √12 = দেখো এটাকে কি, √32 কে তুমি কি লিখতে পারো, 16 × 2, 16-র জন্য 4 বাইরে বেরিয়ে গেল, 4√2, তো এখানে হচ্ছে 4√2 প্লাস √48, সেটার জন্য কি লিখতে পারি 16 × 3, 4√3, তাই না, এখানে কত হচ্ছে 4√3 ডিভাইডেড বাই √8 কে কি লিখতে পারি 4 × 2, দ্যাট মিনস 2√2, 2√2 প্লাস √12 কে কি লেখা যায় ইকুয়ালস টু 4 × 3, 2√3, 2√3, 2 কমন নিয়ে নাও উপর থেকে, কি হচ্ছে 2√2 প্লাস 2√3, নিচে কি রয়েছে 2√2 প্লাস 2√3, এটা কাটলে কত হচ্ছে
You are getting 2 only. Option number C is the right answer. Next question. अच्छा, 1.125 into 10 to the power k equals to 0.001125, তাহলে k এর ভ্যালু কত? কিছু করতে হবে আমাদেরকে। 10 to the power k equals to 0.001125 divided by 1.125। আচ্ছা, এখানে পয়েন্ট হাঁটানোর জন্য এখানে 3টে ছিল, তো এখানে পয়েন্ট হাঁটিয়ে 1 ঘর 2 ঘর 3 ঘরে নিয়ে যাও। এখান থেকে পয়েন্ট হাঁটানোর জন্য নিচে তুমি গুণ করে দাও, 1 2 3, 1 ঘর 2 ঘর 3 ঘর ছিল না, তুমি গুণ করে দাও। এটার সাথে এটা গোটাটা কেটে গেল, ইউ আর গেটিং 1/1000। বাট 10 টু দি পাওয়ার k ইকুয়ালস টু 1/1000 তো ভালো লাগে না। তাহলে আমাকে এটা করতে হবে কি, বুদ্ধি করতে হয়। 1 2 3 এর পাওয়ারে -1। দেখো, আমি 1/a ইকুয়ালস টু a টু দি পাওয়ার -1 লিখতেই পারি, মানে a টু দি পাওয়ার -1 1/a, তাহলে 1/a ইকুয়ালস টু a টু দি পাওয়ার -1 লেখাই যায়, সূচকের নিয়ম। এবার দেখো তো, এটাকে 10 কিউব লেখা যায় তো, তারপরে -1 এর দুটো গুণ হয়, বললাম 10 টু দি পাওয়ার -3 হচ্ছে, তাহলে 10 কিউবের ভ্যালু 10 টু দি পাওয়ার k এর ভ্যালু যদি 10 টু দি পাওয়ার -3 হয়, তাহলে k এর ভ্যালু কত হবে? -3। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। এটা একটা ভালো অঙ্ক, এটা স্টার মারবে, হ্যাঁ? তোমাকে বলে দিয়েছে, দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার ইকুয়ালস টু 385। বেশ, তোমাকে এবার বের করতে বলেছে কি, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 20 স্কোয়ার। এরকম করে দিও না, 2 কমন নিয়ে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট ডট, তারপর এখানে 10 স্কোয়ার লিখে দিয়ে 2 ইন্টু এটার ভ্যালু 385 করে, হ্যাঁ, এটা ভ্যালু 770 করে দিয়ে এটা দাগিয়ে দিয়ে এসো না, কারণ অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। দিস ইজ, ইট ইজ নট দ্যাট মাচ ইজি অ্যাজ ইট লুকস লাইক। তার কারণ হচ্ছে, দেখো, এখানে আমরা এটাকে আমরা কি করতে পারি বলতো, এই যে এই জিনিসটাকে, এটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি, দেখো, লেখা যায় 1 ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 তার স্কোয়ার প্লাস ডট 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 করতে করতে 10 ইন্টু 2 তার স্কোয়ার লেখা যায় তো। এটাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। প্রত্যেকটা টার্মকে আমি সেপারেট করছি, 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস ডট 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 করতে করতে এখানে 10 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার লেখা যাবে তো? তাহলে যাবে কি যাবে না? তাহলে এখান থেকে দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 10 স্কোয়ার এরকম করতে করতে আছে। আর এই যে দেখো 2 স্কোয়ার এখানেও কমন, এখানেও কমন, এখানেও কমন, ডট ডট প্রত্যেকটা টার্মে কমন থাকতে থাকতে এখানেও কমন। 2 স্কোয়ারটাকে যদি তুমি কমন নিয়ে নাও, আলটিমেটলি কি পাচ্ছ? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 এখানে এসে 10 স্কোয়ার হচ্ছে। এই স্বর্ণ, তার মানে এটা কি হচ্ছে, দেখো, 2 স্কোয়ার ইন্টু এই গোটা ভ্যালুটা কত দেওয়া আছে? 385। এবার বসাও 4 ইন্টু 385 বসাও, কত পাবে? এখানে 430 144 1440 আর 1540, 1540। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 2 to the power n plus 2 to the power n minus 1 divided by 2 to the power n plus 1 minus 2 to the power n equals to 2 to the power n plus, এটা কি লেখা যায় বলতো? 2 to the power n minus 1 কে অ্যাকচুয়ালি এটা মানে ভাগ ফরম্যাটে আছে, এরকম লেখা যায় 2 to the power n by 2, আর 2 to the power n মানে 2 to the power n into 2 to the power 1 গুণ ফরম্যাটে লেখা যায় এরকম। এখানে আছে বিয়োগ 2 to the power n। দেখো তো, উপর থেকে 2 to the power n কমন নাও, কি দাঁড়াচ্ছে? 1 প্লাস 1/2। নিচে কি দাঁড়াচ্ছে? 2 to the power n 2 প্লাস 1, এটার সাথে এটা কাটলো, দ্যাট মিনস এখানে কত হচ্ছে? 3/2 ডিভাইডেড বাই 3, এটা কাটলে কত হচ্ছে? হাফ। অপশন নাম্বার, হ্যাঁ 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 হ্যাঁ, আই শুড নট বি কমিটিং দিস মিস্টেক। এখানে মাইনাস আছে, এই তো বলি 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 বলি, দিস ইজ মাইনাস হিয়ার, দিস ইজ মাইনাস, মুছো মুছো মুছো। দেন এখানে যদি মাইনাস হয় তাহলে কত হচ্ছে? দেখো এখানে 3/2 ডিভাইডেড বাই এখানে 1 হচ্ছে, দ্যাট মিনস ইউ আর গেটিং অনলি 3/2। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 243/32 এর পাওয়ারে -4/5, ইন্টারেস্টিং। 243 মানে আমি এর আগেও একটু আগেও বলে এসেছি, দিস ইজ নাথিং বাট 3 টু দি পাওয়ার 5। 32 মানে 2 টু দি পাওয়ার 5। তো তুমি ইন্ডিভিজুয়াল এটাকে 3 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5 লেখো,
তার পাওয়ার এখানে দাও না -4/5। এটাকে আলাদা আলাদা সেগ্রিগেট করলে কি হবে দেখো, 3^5 তার পাওয়ারে -4^5 ডিভাইডেড বাই এটা 2^5 তার পাওয়ারে -4^5। 5 5 কাটলো, 5 5 কাটলো, দ্যাট মিনস 3^-4 ডিভাইডেড বাই 2^-4। অলরাইট, বেশ ভালো কথা। এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে ডিডাক্টও করা যেত এখান থেকে, কারণ 5 5 কেটে নিয়ে দেখো 3/2 তার পাওয়ারে 2^-4 লিখতে পারতাম। তো এটা করলে 3/2 তার পাওয়ারে 4 চলে যেত ইকুয়ালস টু, এটা উপরে যাবে মানে 16/81 হবে তোমার অ্যান্সার। এখান থেকেও করতে পারো তুমি। এটা মানে কি 1/3^4 ডিভাইডেড বাই 1/2^4। এটা যদি উপরে উঠে একমাত্র দেখো সেই আলটিমেটলি ঘটনা ওটাই ঘটছে, 16/81। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ভ্যালু অফ দিস, আচ্ছা, √5 প্লাস 3x ইকুয়ালস টু 3। তো দুদিকে স্কোয়ার করো, এদিকেও একটা স্কোয়ার করো, এদিকেও স্কোয়ার করো। কি হচ্ছে তাহলে 5 প্লাস 3x ইকুয়ালস টু 9। তাহলে এখানে কত হচ্ছে 9 - 5 4। তাহলে এখানে কিউব